কিন্তু রেস্টুরেন্ট বিজনেসটা শুরুই করতে পারতাম না। যাই হোক, 1 তারিখে আমার রেস্টুরেন্ট উদ্বোধন, তুমি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবে আমার রেস্টুরেন্টে। জি অবশ্যই। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আসি, চল। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আপনি এখানে? তোমারে ফোন দিছিলাম, কতবার ফোন দিলাম তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি, এর লেগেই তোমারে দেখতে এসেছি। এতে চিন্তা হওয়ার কি আছে? আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। আর আপনার আমি সেদিন কইলাম না যে আমি সবসময় ফোনের কাছে থাকি না? হ্যাঁ, ফোন না ধরলে আপনি না বলে আমার এখানে চলে আসবেন, এটা কোনো কথা? আর আপনি কি পোশাক পরে আসছেন কোন তো? হ্যাঁ, এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থা, জানতে পারে আপনি আমার স্বামী, আমার এনে হাসাহাসি করবো। এগুলো তোমরা কি কইতেছো আয়েশা? ঠিকই কইতাছি। আপনি নিজের একটু দেখেন, আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যায়? নেহাত আমার ভাগ্যটা খারাপ, তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। নাহলে আমার মতো একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। তারপরেও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন, বড় করে দেখছেন। আপনি আমার জন্য অনেক কিছু করছেন, আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব, কথা দিতেছি। কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ, আমার ক্যারিয়ারের 12টা বাজবে আপনার এরকম আসা যাওয়া চলতে থাকলে। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি আপনি বুঝতে পারতেন। বুঝবেন কেমনে? সেই বুদ্ধি থাকলে না। এখন যান এখানতে, এনতে সোজা গ্রামে যাবেন, সাবধানে যান। আমি আর আসুন না, আমি আর কখনো এখানে আসুন না। আমি আসলে বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। আমি বুঝি নাই তুমি আমার এত অপছন্দ করো। ভালো থাকো আয়েশা, ভালো থাকো। আমি চলে যেতেছি। কে ছিল এটা? ওই গ্রাম থেকে আসছিল আমার খোঁজ খবর নেওয়ার জন্য।